আমরা ওয়েব সার্ভার কনফিগারেশন শিখব সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে। ওয়েব সার্ভার আমাদের যে বহুল ব্যবহৃত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রয়েছে বা WWW সংক্ষেপে বলা যায়, তার একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। আমরা সবাই HTTP প্রোটোকল সম্পর্কে জানি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল অথবা HTTPS, যেটা সিকিউর। আমরা মূলত কোনো একটা ওয়েব ব্রাউজারে URL টাইপ করে যখন কোনো কিছু সার্চ করি, কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ডেডিকেটেড কিছু ওয়েব সার্ভার থাকে। এই ওয়েব সার্ভারে বিভিন্ন ওয়েব পেজ, অডিও, ভিডিও, ইমেজ বা অন্যান্য ফাইলগুলো স্টোর করা থাকে। তো আমরা যখন HTTP রিকোয়েস্ট পাঠাই, সেই ওয়েব সার্ভার থেকে আমাদের সেই রিকোয়েস্টের ভিত্তিতে একটা রেসপন্স পাঠানো হয় আমাদের ওয়েব ব্রাউজারে। তো এটা মূলত ক্লায়েন্ট সার্ভার মডেল। যাই হোক, আমি আর বেশি ডিটেলসে যাব না। আমি একটা নেটওয়ার্ক টোপোলজি ডিজাইন করে নিব এবং সেখানে ওয়েব সার্ভার কীভাবে অ্যাক্সেস করতে হয় সেটা দেখাবো। আমি দুইটা আলাদা নেটওয়ার্ক ডিজাইন করে নিচ্ছি। এখানে দুইটা রাউটার ইউজ করছি। তো একটা নেটওয়ার্কে আমাদের ওয়েব সার্ভার থাকবে এবং আরেকটা নেটওয়ার্কে আমরা কিছু এন্ড ডিভাইস নিব। এখান থেকে আমরা ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করে দেখব। ওকে, তো এখান থেকে আমি দুইটা রাউটার নিয়েছি এবং দুইটা সুইচ নিয়েছি। এরপর আমি কিছু এন্ড ডিভাইস নিব। আমি এখান থেকে দুইটা পিসি নিতে পারি। এখানে দুইটা পিসি নিলাম। এখানে আমি সার্ভার নেব একটা, এটা হবে ওয়েব সার্ভার। আমরা আরও একটা সার্ভার নিতে পারি, এটাকে আমরা DNS সার্ভার হিসেবে ইউজ করি। তো ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করার জন্য আমাদের তার স্পেসিফিক যে আইপি অ্যাড্রেস আমরা কনফিগার করবো, সেই আইপি অ্যাড্রেস ধরে আমাদের সার্চ করতে হবে। তো আমরা যদি চাই যে আইপি অ্যাড্রেসের পরিবর্তে কোনো একটা ডোমেইন নেম ধরে সার্চ করবো, সেক্ষেত্রে আমাদের একটা DNS সার্ভার লাগবে। ওকে, তো আমি এখান থেকে এখানে এটার নাম দিতে পারি ওয়েব সার্ভার। ওকে, আমি কানেকশানগুলো দিয়ে নিই। এখান থেকে কানেকশানগুলো দিয়ে নিব। ওকে, আমরা কানেকশানগুলো দিয়ে নিয়েছি। আমরা এখন আইপিগুলো নোট ডাউন করে নিই। সবগুলোর জন্য আমাদের আইপি লাগবে। আমি এখানে 192.168.1.2 দিতে পারি। কপি করে নিব, এটা হবে 1.3। gig 00 আমাদের একটা গেটওয়ে আইপি লাগবে, আমি এটা দিতে পারি 1.1। সো আমরা এখানে নেটওয়ার্ক দিব, নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্ক হবে কত, 1.0/24। ওকে, 214 হয়ে গেছে, এটা আমাদের 24 হবে। এর পাশে আমরা আইপিগুলো নোট ডাউন করে নিয়েছি। এখানে আমরা আইপি দিতে পারি আমাদের gig 01 এবং এই রাউটারে gig 00 জন্য এখানে আমরা আইপি দিব 1.0.0.1। এখানে দিব 1.0.0.2। এখানে আমাদের নেটওয়ার্ক কত হবে, 1.0.0.0/8। ওকে, এর পাশে আমরা ওয়েব সার্ভারের জন্য আইপি দিতে পারি, কত দিব, 10.10.10.10। আর আমাদের DNS সার্ভারের আইপি দিব 8.8.8, দুঃখিত 8.8। তো এসবগুলোই আমাদের ক্লাস A এর আইপি অ্যাড্রেস। তো এখানে আমরা গেটওয়ে কত দিতে পারি, 10.0.0.1 দিতে পারি। ওকে, সব কিছু ঠিকঠাক। আমরা DNS সার্ভারের আইপিটা একটু চেঞ্জ করে নিই। আমরা এখানে 8.8 দিতে চাচ্ছি না, আমরা এখানে দিব 10.10.10.20 দিতে পারি। ওকে, আমাদের আইপিগুলো নোট ডাউন করে নেওয়া হয়ে গেছে। সো এখানে আমরা আইপিগুলো কনফিগার করে নিতে পারি। এখানে ডেস্কটপ মোডে যাব, আইপি কনফিগ 192.168.1.3। ডিফল্ট গেটওয়ে হবে 192.168.1.1। DNS সার্ভার আমরা এখানে কনফিগার করতে চেয়েছিলাম, তো এখানে আমরা DNS সার্ভার আইপি দিব 10.10.10.20। ওকে, তারপরে আমরা এই এন্ড ডিভাইসের আইপি কনফিগার করব সেম ওয়েতে 192.168.1.2, 192.168.1.1, 10.10.10.20। ওকে, আমাদের দুইটা এন্ড ডিভাইসের আইপি কনফিগার করা হয়ে গেছে। আমরা এখন ওয়েব সার্ভার এবং DNS সার্ভারের আইপি কনফিগার করব। ওয়েব সার্ভার এখানে সার্ভিস মোড, ডেস্কটপ মোড, ওকে, আইপি কনফিগ। এখান থেকে আমরা আইপি দেব 10.10.10.10। আমাদের ডিফল্ট গেটওয়ে দেব 10.0.0.1। DNS সার্ভার আইপি দেব 10.10.10.20। ওকে, ঠিক আছে। আমরা DNS সার্ভারের আইপি কনফিগার করি, ডেস্কটপ আইপি কনফিগ 10.10.10.20। এখানে আমরা আইপি দেব 10.0.0.1।
ডিএনএস সার্ভার, এই সার্ভার নিজে যেহেতু ডিএনএস সার্ভার, সো আমরা এই আইপিটা দিতে পারি। এখানে কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। ওকে, তো আমাদের এই পাশে আইপি কনফিগার করা হয়ে গেছে। এখন আমাদের দুইটা রাউটার আছে, দুইটা রাউটারে আইপি কনফিগার করব। আমাদের কনফিগ মোডে যাব, এখানে আমাদের গিগ 00 রয়েছে, এখান থেকে গিগাবিট ইথারনেট 00 এর পোর্ট স্ট্যাটাস অন করে দিব। এখানে আইপি দিব 192.168.1.1। ওকে, গিগাবিট ইথারনেট 01 এর পোর্ট স্ট্যাটাসকে অন করে দিব। এখানে আইপি দিব 1.0.0.1। ওকে, এরপর আমাদের এই রাউটারে যাইতে হবে এমওএতে। গিগাবিট ইথারনেট 00 এর আইপি কত? 1.1.0.0.2 পোর্ট স্ট্যাটাস অন করে দিব। এর পাশে গিগাবিট ইথারনেট 01 এর জন্য আমরা আইপি দিতে চেয়েছিলাম 10.0.0.1। ওকে, এটা অন করে দিব 10.0.0.1। ওকে, আমাদের সবকিছুর আইপি কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা একটু প্যাকেট সেন্ড করে দেখতে পারি। তো আমাদের এই প্রাইভেট নেটওয়ার্কে আমরা প্যাকেট সেন্ড করতে পারছি সাকসেসফুলি। আমরা এখান থেকে আমাদের গেটওয়ে রাউটারে সাকসেসফুলি প্যাকেট সেন্ড করতে পারছি। আমরা এখান থেকে আমাদের আলাদা নেটওয়ার্কে প্যাকেট সেন্ড করতে পারবো না, কেননা আমাদের কোনো রাউটিং প্রোটোকল ডিফাইন করা হয় নাই। আমরা এখান থেকে একটু দেখি, আমাদের এই সার্ভার থেকে এই সার্ভারে প্যাকেট সেন্ড করতে পারছি। ওকে, তো আমাদের এখানে গিয়ে যে কোনো একটা রাউটিং প্রোটোকল কনফিগার করে নিতে হবে। তো আমি এখান থেকে রিপ কনফিগার করবো, খুব সহজ। রিপে জাস্ট আমাদের কোনো একটা রাউটার কতগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেসব নেটওয়ার্কের আইডি দিলে আমাদের হচ্ছে। এখানে রিপে ক্লিক করে এখান থেকে আমাদের নেটওয়ার্ক আইডিটা দিতে হবে। আমাদের রাউটার 0 দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, একটা হচ্ছে 192.168.1.0 এবং আরেকটা হচ্ছে 1.0.0.0। তো আমরা এই দুইটা নেটওয়ার্ক আইডি দিলে হবে 192.168.1.0। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো, এরপর 1.0.0.0, এটা অ্যাড অপশনে ক্লিক করে দেবো। তাহলে এই রাউটারের জন্য রিপ কনফিগার হয়ে গেছে। আমরা সেম ওয়েতে এই রাউটারে যাব, রিপ কনফিগার করব। একটা হচ্ছে 1.0.0.0 নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আর একটা হচ্ছে 10.0.0.0 নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ওকে, এটা হচ্ছে 10.0.0.0 নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সবকিছু ঠিকঠাক। এখন আমরা চাইলে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে প্যাকেট সেন্ড করতে পারি। আমরা এই ওয়েব সার্ভারে প্যাকেট সেন্ড করি, ফেল দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা আরেকবার ট্রাই করব। এখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, যেহেতু সাকসেসফুল দেখাচ্ছে সেহেতু আমরা চাইলেই কিন্তু এই ওয়েব সার্ভারকে আমাদের যে কোনো নেটওয়ার্ক থেকে বা এই নেটওয়ার্ক থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেটা কিভাবে করব? আমরা ওয়েব সার্ভারে যাব, এখান থেকে সার্ভিস মোডে যাব, এইচটিটিপি। তো এইচটিটিপি সার্ভিসে যখন যাব তখন দেখতে পাচ্ছি যে এইচটিটিপি এবং এইচটিটিপিএস দুইটা প্রোটোকলই বাই ডিফল্ট অন রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে। সো আমরা চাইলেই এই যে আইপি অ্যাড্রেস রয়েছে এই আইপি অ্যাড্রেস ধরে ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করতে পারি। ওয়েব ব্রাউজারে ক্লিক করলাম, এটা ওপেন হতে একটু সময় লাগছে, আমি অপেক্ষা করছি। ওকে, এখানে ইউআরএল আসছে, আমরা ইউআরএল এর জায়গাতে কি দেবো? এই ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস দেবো 10.10.10.10। ওকে, এরপর আমরা গোতে ক্লিক করলে আমরা এই যে ওয়েব সার্ভার রয়েছে, ওয়েব সার্ভারে আমাদের কিছু ওয়েব পেজ দেওয়া আছে। ওকে, তো এই ওয়েব পেজগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে বলছে সিম্পল, এই স্মল পেজ রয়েছে, কপিরাইট, ইমেজ পেজ, ইমেজ, এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা চাইতেছি কি, আমরা এর আইপি অ্যাড্রেস না ধরে এর একটা ডোমেইন নেম ধরে সার্চ করতে। ফর এক্সাম্পল আমি এটার নাম দিলাম google.com। ওকে, লোয়ার কেসে দিই google.com। এক্সাম্পল হিসেবে এর ডোমেন নেম বললাম যে google.com, এটা আমাদের গুগলের একটা ওয়েব সার্ভার। তো আমরা কি চাচ্ছি, এই যে আইপি অ্যাড্রেস রয়েছে এই আইপি অ্যাড্রেস ধরে সার্চ না করে আমরা এই google.com ডোমেন নেম ধরে সার্চ করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ডিএনএস সার্ভার কনফিগার করে নিতে হবে, যেহেতু এটা ডিএনএস হিসেবে ইউজ করবো। সো এখানে আমরা ক্লিক করে সার্ভিস মোডে যাব, ডিএনএস সার্ভিসটাকে অন করে দিব। নেম দিতে বলছে, এখানে নেমের জায়গাতে আমরা ডোমেন নেমটা দিব। আমরা কি দিতে চেয়েছিলাম? google.com। ওকে, একটা এই রেকর্ডে রেখে দিব, অ্যাড্রেসটা আমাদের দিতে হবে সার্ভারের অ্যাড্রেস 10.10.10.10। ওকে, এরপর আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা চাইলে এই যে ওয়েব সার্ভার রয়েছে এটাকে আমরা google.com এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। ওকে, ইউআরএল এর জায়গাতে আমরা লিখব google.com। আমরা গোতে ক্লিক করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব সার্ভারের যে টেস্ট ওয়েব পেজগুলো রয়েছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। স্মল পেজে আমরা ক্লিক করলে এখানে স্মল পেজে হ্যালো ওয়ার্ল্ড টেক আছে, এটা আমরা দেখতে পাবো। এটা আমরা এডিট করতে পারি নিজেদের মতো করে, সেটা আমরা কিভাবে করবো একটু ঝটপট দেখে নিই। এখানে এইচটিটিপিতে যখন ক্লিক করবো তখন এখানে আমাদের কিছু পেজ দেখাবে। ওকে, তো আমরা ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করলে বাই ডিফল্ট index.html এই পেজটা ওপেন হবে। তো এখান থেকে আমরা লিস্ট দেখতে পাবো বাকি যেগুলো রয়েছে সেগুলো। তো এখান থেকে hello world.html আছে, এটাকে আমরা এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারি। হ্যালো ওয়ার্ল্ডের জায়গাতে আমি এখানে যদি চাই যে হ্যালো ফ্রেন্ড দিব, হ্যালো ফ্রেন্ডস, সেক্ষেত্রে কিন্তু এটাই দেখাবে। এটা আমি সেভ করে নিই, আমি আরেকবার অ্যাক্সেস করবো এটাকে। ওকে, সেভ করে নিই।
এটাকে ওভাররাইট করব। এখন আমরা চাইলে কিন্তু স্মল পেজ রয়েছে এটাকে অ্যাক্সেস করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি হ্যালো ফ্রেন্ডস লেখা আছে। ওকে,